হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি নিরামিষ অড়হর ডাল, যা বানানো খুবই সহজ আর গরম ভাতের সাথে হোক বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। রেসিপিটি ভালো লাগলে পরে একটা লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অড়হর ডাল রান্না করবার জন্য এখানে 1 কাপ পরিমাণ অড়হর ডাল নিয়ে নিচ্ছি। এবার ডালটাকে পরিষ্কার করে জলে ধুয়ে তারপরে ফিরে আসছি। অড়হর ডালটা খুব ভালো মতো পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। এরপর 1 ঘন্টা ধরে জলে ভিজিয়ে রেখে দেব। আপনাদের হাতে যদি কম সময় থাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন। ডালটা এখানে খুব ভালো মতো ভিজে গেছে। এবার প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। ডালটা পরিষ্কার করে জলে ধুয়ে নেওয়ার পর জল সমেত প্রেসার কুকারে আমি দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন জিরের গুঁড়ো। এরপর প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। তারপর 2টো হুইসেল দিয়ে নেব। হুইসেল দিয়ে নেওয়ার পর গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এরপর 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব। ডালটাকে সেদ্ধ করে নেওয়ার পর একটা বাটিতে ঢেলে রেখেছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। তারপরেতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, আর দিয়ে দেব অল্প একটুখানি হিং। হিংটা দিলে পরে অড়হর ডালের স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি। তারপরেতে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচোনো। টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ওই 1 থেকে 1.5 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। সেদ্ধ করে নেওয়ার সময় আমি কিন্তু হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়েছিলাম। যেহেতু এটি নিরামিষ রান্না ওই জন্য এখানে আমি মশলার ব্যবহার করলাম। তারপর সব কিছুকে একটুখানি টমেটোর সাথে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে টমেটোর সাথে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপরেতে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিলাম। আর সমস্ত সেদ্ধ করে নেওয়া অড়হর ডালটাকে দিয়ে দিচ্ছি। সমস্ত ডালটা ঢেলে দেওয়ার পর তারপর বাটি ধোয়া একটুখানি জল দিয়ে দিলাম। এই ডালটা যেহেতু একটু ঘন হয় ওই জন্য আমি পরিমাণ মতোই জল দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। আমি এখানে নিরামিষ বলে চিনির ব্যবহার করলাম, আপনারা নাও ব্যবহার করতে পারেন। তারপর সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিলাম। সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নেবার পর 4 থেকে 5 মিনিট ধরে ডালটা খুব ভালো মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। ডালটা হাই ফ্লেমে ফুটিয়ে নেবার পর খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিচ্ছি। এই ডালটা যেহেতু একটুখানি ঘনই হয় ওই জন্য আমি এরকমই রাখবো। ডালটা হাই ফ্লেমে 5 মিনিট ধরে খুব ভালো মতো ফুটিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ডালটা যেহেতু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে ওই জন্য এরকম ঘনভাবে আমি ডালটা নামিয়ে নিলাম। নামানোর আগে
দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ঘি। ফাইনালি তৈরি হয়ে গেল নিরামিষ অড়হর ডাল। গরম ভাত হোক বা রুটির সাথে এটি খেতে অসাধারণ লাগবে। আপনারাও যে কোনো দিন বা নিরামিষের দিনে ঠিক এই রকমভাবে খুব সহজেই সুস্বাদু অড়হর ডাল বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো।